ফুলসিরাত ইসলামিক নাম হওয়ায় এর পরিবর্তনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড। জানা গেছে, আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে সর্দার বাড়ির খেলা। সরকারি অনুদানে তৈরি ছবিটির পরিচালক রাখাল সবুজ। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে রোশন বুবলি অভিনীত সিনেমাটি। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সিনেমা প্রদর্শনে অতিরিক্ত চার্জ কাটা, প্রেক্ষাগৃহ থেকে ন্যায্য লভ্যাংশ বুঝে না পাওয়া, সিঙ্গল স্ক্রিনে বুকিং এজেন্টদের দৌরাত্ম্য সহ নানা সংকট মোকাবেলায় এক হয়েছেন দেশের প্রযোজক পরিচালকরা। যেখানে ছিলেন তুফান, দাগি, সুড়ঙ্গ ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি, জঙ্গলির প্রযোজক জাহিদ হাসান অভি, 840-এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশা সহ নির্মাতা রায়হান রাফি, রেদওয়ান রনি, শিহাব শাহিন, শরাফ আহমেদ জীবন, সঞ্জয় সমদ্দার। দীর্ঘদিন ধরে চলমান এই সিস্টেম পরিবর্তনে তারা নিয়েছেন কিছু সিদ্ধান্ত। প্রকাশ পেল জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের ফার্স্ট লুক এবং পোস্টার, যেখানে স্থান পেয়েছে পলাশ, মার্জুক রাসেল, চাষী আলম এবং শিমুল। দেশের বাইরে থাকায় আপাতত মিশু সাব্বিরকে দেখা যাবে না নাটকটিতে। कुछ बच्चे तारों की तरह होते हैं, अलग होते हैं। নকলের অভিযোগ উঠেছে আমির খানের নতুন ছবি সিতারে জমিন পারের বিরুদ্ধে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যদিও বলা হয়েছিল এটি 2018 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ক্যাম্পিয়ন্সের প্রেরণায় নির্মিত, তবে নেটিজেনরা বলছেন প্রেরণা নয়, বরং এটি ওই স্প্যানিশ সিনেমাটির ফ্রেম বাই ফ্রেম অনুসরণ করে নির্মিত হিন্দি ছবি। আর তাই ট্রেলার মুক্তির পর বিদ্রূপের মুখে পড়েছেন সিনেমাটির অভিনেতা প্রযোজক আমির খান। 78তম কান চলচ্চিত্র উৎসবে অনারারি পাম দ্য অর্ড পুরস্কার গ্রহণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কিংবদন্তি হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তিনি বলেন, শিল্প সত্যের খোঁজ করে, শিল্প বৈচিত্র্যকে আলিঙ্গন করে, এই কারণে শিল্পকেই এখন হুমকি মনে করা হচ্ছে।